শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 6/7/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি। তো চলে আসি সেই আপডেটগুলোতে। তো প্রথমে দেখে নেব দ্য ইকোনমিক্স টাইমসে একটা রিপোর্ট বেরিয়েছে। তাতে কতগুলো অ্যানালিস্ট কতগুলো স্টকের ক্ষেত্রে মানে পজিটিভ মনোভাব রেখেছে, তারা একটা টার্গেট প্রাইস রেখেছে। তো সেই টার্গেট প্রাইসগুলো দেখে নেব কোন কোন স্টকে রয়েছে। তো প্রথমে যে স্টকটি দেখে নেব সেটা হচ্ছে চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনান্স কোম্পানি, যেটা বর্তমানে চলছে 1432 টাকায়। ইদানিংয়ের যদি এর পারফরমেন্স দেখেন, গত 5 দিনে তেমন রিটার্ন দেয়নি। গত 1 মাসে 7% মতো রিটার্ন, গত 6 মাসে 16% মতো রিটার্ন, আর 1 বছরে 22.94% মতো রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটি বর্তমানে চলছে 1432 টাকায় এর শেয়ার। আর আপনি যদি এর টার্গেট প্রাইস যারা রেখেছে আর কি, 1600 টাকার একটা টার্গেট প্রাইস রেখেছে বিএনকে সিকিউরিটিস নামে একটা সংস্থা। তো এই কোম্পানিটিকে নজরের মধ্যে রাখতে পারেন। আচ্ছা, এর পরে যেটা স্টক সম্বন্ধিত তারা বলেছে সেটা হচ্ছে এফএল ইন্ডিয়া লিমিটেড। এফএল ইন্ডিয়া যদি দেখেন, গত 1 মাসে মোটামুটি একটা ভালোই গতি এসেছে, 15% মতো রিটার্ন দিয়েছে। লং টার্মে হিসেবে কিন্তু এখনও একটা ফ্ল্যাটিশ ভাব দেখা যাচ্ছে। গত 1 বছরে 25% মতো রিটার্ন, আর গত 5 দিনে নেগেটিভ রয়েছে। তো 1339 টাকার যেটা স্টক রয়েছে, তারা যেটা টার্গেট রেখেছে এটার, সেটা হচ্ছে 1474 টাকার একটা টার্গেট প্রাইস রেখেছে। তারপরে এরপরে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। তো আইসিআইসিআই ব্যাঙ্ক বর্তমানে চলছে হচ্ছে 1231 টাকায়, যেটা ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন, গত 5 দিনে 3%-এর মতো, গত 1 মাসে 10%-এর মতো র্যালি দিয়েছে, 6 মাসে 25%-এর মতো, আর 1 বছরে 28%-এর মতো। তো মোটামুটি শর্ট টার্মে ভালো রকমই একটা গতি দেখা যাচ্ছে। তো এই কোম্পানির যেটা তারা টার্গেট প্রাইস রেখেছে 1231 টাকায় চলছে, আর যেটা টার্গেট রেখেছে তারা শর্ট টার্মে 1325 টাকা একটা টার্গেট প্রাইস রেখেছে। তো যাই হোক, এই স্টকগুলি সম্বন্ধে তারা এই টার্গেট প্রাইস রেখেছে আর কি অ্যানালিস্টরা। তো এর পরের আপডেটে চলে যাব, যেটা হচ্ছে আরভিএনএলকে নিয়ে। তো এর আগের দিন আর কি, লাস্ট ট্রেডিং সেশনে গত শুক্রবার 17%-এর মতো কিন্তু একটা বড় সড়ো র্যালি দিয়েছে, যেটা বর্তমানে 492 টাকায় চলছে। তো যেটা 73 টাকা সেদিনই বেড়েছে। আর এটা তো দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে। 1 মাসেই 33%, 6 মাসে 170%, আর 1 বছরে 300%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 1722% মাল্টিপ্লিকার রিটার্ন। তো এগুলো প্রায়ই আপডেট দেওয়া হয়। তো যাই হোক, 492 টাকায় চলছে। তো এই স্টকটি সম্বন্ধে যেটা আপডেট রয়েছে দেখুন, তাদের এই র্যালির পেছনে যেটা বলছে বিশেষজ্ঞরা, যে তাদের অর্ডার বুক কিন্তু প্রচণ্ড স্ট্রং। মানে অলরেডি এই ফিনান্সিয়াল ইয়ারেই তাদের 85,000 কোটির কিন্তু তাদের অর্ডার বুক অলরেডি রয়েছে, যেখানে এর মার্কেট ক্যাপিটাল 1 লক্ষ কোটি কিন্তু ছুঁয়ে ফেললো আর কি। তো যতটা মার্কেট ক্যাপিটাল ততটাই বলতে গেলে তাদের যে অর্ডার বুক রয়েছে, এবং সেটা কিন্তু 1 লক্ষ ছাড়িয়ে যাবে, যেটা 85,000 রয়েছে আর কি, যেটা 1 লক্ষ ছাড়িয়ে যাবে মানে যেটা মনে করছে আর কি বিশেষজ্ঞরা। তো যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই গতিগুলো দেখা যাচ্ছে। তো এছাড়াও আরেকটা যদি আপডেট দেখেন আরভিএনএল, যে আরভিএনএল শেয়ার র্যালি 18% হিট রেকর্ড হাই অন সাইনিং মো উইথ দিল্লি মেট্রো। তো দিল্লি মেট্রোর সঙ্গে কিন্তু তারা একটা চুক্তি স্বাক্ষরিত করলো, দিল্লি মেট্রোর কতগুলো কাজের জন্য আর কি। দেখুন, আরভিএনএল হ্যাজ সাইন মো উইথ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড ফর পার্টিসিপেশন ইন আপকামিং প্রজেক্ট in India and abroad as project service provider for metro railways, high speed rail, তারপরে হাইওয়েজ, মেগা ব্রিজ, টানেল, এসব ক্ষেত্রে কিন্তু একটা চুক্তি স্বাক্ষরিত হলো। এখনও যে অ্যামাউন্টে আর কি, কত টাকার ডিল সেটা এখনও ঠিকঠাক প্রকাশিত হয়নি। তো যাই হোক, একটা বড় ডিলই হতে চলেছে আর কি, বড় অর্ডারই হতে চলেছে এটা আরভিএনএলের ক্ষেত্রে, এবং এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই গতিটা বলে বিশেষজ্ঞরা মনে করছে। তো এরপরে যদি দেখেন আরেকটা স্টক, যে রেলওয়ে সেক্টরের আরকন ইন্টারন্যাশনাল, সেটাও কিন্তু বড় সড়ো র্যালি দেখিয়েছে সেদিন 10%-এর মতো। তো এটাও তো দুর্দান্ত গতিতে রয়েছে। দেখুন, 1 মাসেই 23%-এর মতো রিটার্ন, গত 6 মাসে 71%, আর 1 বছরে 270%-এর মতো রিটার্ন। তো যাই হোক, এই কোম্পানিগুলোর মধ্যে মানে এই গতির পেছনে যেটা কারণ, এরা একের পর এক কিন্তু অর্ডার পেয়েই যাচ্ছে। আর আমাদের সরকার এই গোটা ইনফ্রাস্ট্রাকচারকে কিন্তু আমূল পরিবর্তন ঘটাতে যাচ্ছে, এবং তার জন্যই কিন্তু বড় বড় অর্ডার পাচ্ছে এই স্টকগুলো, এবং তার পরিপ্রেক্ষিতে এই গতিটা। তো এই আরকন ইন্টারন্যাশনালকে নিয়ে যেটা আপডেট রয়েছে, রিসেন্ট আপডেট দেখুন, যে
আরকন ইন্টারন্যাশনাল টপ 4% অন 750 করোড় অর্ডার ফ্রম আরভিএনএল। তো তারা আরভিএনএলের কাছ থেকেই 750 কোটি টাকার কিন্তু একটা বড় সড়ো অর্ডার পেল, তো যেটা গত শুক্রবারে আর কি। তো শুক্রবার যখন খবরটা প্রকাশিত হয়েছিল 4% মতো ছিল, কিন্তু দিনের শেষে সেটা 10% শেষ করেছে, থেমেছে আর কি। আরকন ইন্টারন্যাশনাল দেখুন সেদিনই 28 টাকা বেড়েছে, 300 টাকার যে লেভেলটি ক্রস করেছে, 10.17% র্যালি দিয়েছে। তো এই র্যালির পেছনে যেটা খবর রয়েছে যে আরকন ইন্টারন্যাশনাল কিন্তু আরভিএনএল এর কাছ থেকে 750 কোটির একটা বড়সড় অর্ডার পেল। তো যাই হোক, এর পরে যেটা আপডেটে চলে যাব সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড। তো কেপিআই গ্রিন এনার্জি বর্তমানে 1784 টাকায় চলছে। তো এই কোম্পানির কিন্তু যেটা আপডেট রয়েছে তাদের কিন্তু স্প্লিট হতে চলেছে। তো এই কোম্পানির যেটা স্প্লিটের যেটা এক্স ডেট সেটা হচ্ছে 18 তারিখ। তার মানে আপনি যদি এই স্প্লিট পেতে চান তবে 17 তারিখের মধ্যেই এই শেয়ার কিনতে হবে। যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার তারা তো পাবেনই। 1:2 হারে এই স্প্লিটটা হতে চলেছে, মানে যাদের কাছে একটা শেয়ার রয়েছে তাদের দুটো শেয়ার হয়ে যাবে, এবং তার দাম কিন্তু যে দামে আর কি থাকবে সেদিন তার অর্ধেক হয়ে যাবে, মানে দামটা অ্যাডজাস্ট হবে সেরকম, একটা শেয়ার দুটো শেয়ারে পরিণত হবে। তো কেপিআই গ্রিনকে নিয়ে কিন্তু এই আপডেটটি ছিল আর কি। তো কেপিআই গ্রিনও যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখুন গত এক মাসে 1% মতো সাধারণ রিটার্ন দিয়েছে, কিন্তু 6 মাসেই দেখুন 90% মতো রিটার্ন দিয়েছে। আর এই স্টকটিও মাল্টিপ্যাকার রিটার্ন দেওয়া কোম্পানি, দেখুন 1 বছরে 200% রিটার্ন আর 5 বছরে 900% রিটার্ন। তো এই কোম্পানির মানে যেটা আর কি বিশেষজ্ঞরা বলছে যে এর ভ্যালুয়েশন যদি কমে আর কি, ভ্যালুয়েশন না, এর যদি দামটা কমে মানে অর্ধেক হয়ে যাবে, 850 টাকার কাছাকাছি চলে আসবে আর কি। তো তখন কিন্তু আবার যে রিটেল ইনভেস্টারদের কিন্তু এই কোম্পানির প্রতি আবার আগ্রহ বেড়ে যাবে, যেহেতু দামটা তারা কমে পাচ্ছে আর কি। তো এক্ষেত্রে ক্যাশ ইনফ্লো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আর কি। তো যাই হোক, সেটা পরবর্তীতেই দেখা যাবে। তো আপাতত আপডেট হচ্ছে এই কোম্পানি স্প্লিট দিতে যাচ্ছে, যার এক্স ডেট হচ্ছে 18 তারিখ। তো এর পরের যেটা খবর দেখে নেব সেটা হচ্ছে টাটা পাওয়ার কোম্পানি, যেটা 440 টাকায় চলছে। লাস্ট ট্রেডিং সেশনে একটু পজিটিভিটি দেখিয়েছে 0.88%-এর মতো। তো এই কোম্পানির যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন, গত এক মাসে 2%-এর মতো রিটার্ন দিয়েছে, গত 6 মাসে 29%-এর মতো রিটার্ন দিয়েছে, আর 1 বছরে 91%, আর 5 বছরে 523%-এর মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটি নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন, দ্য টাটা গ্রুপ স্টক কন্টিনিউস টু ইনভেস্টর আফটার নিয়ারলি 2x রাইজ ইন 1 ইয়ার। 1 বছরেই টাকা দ্বিগুণ করে দিয়েছে। তো অ্যানালিস্টরা যেটা টার্গেট রেখেছে আর কি এটার 1 বছরের মধ্যে, সেটা কিন্তু 520 টাকার কিন্তু একটা টার্গেট প্রাইস রেখেছে, যেটা বর্তমানে চলছে 440 টাকায়। দেখুন যে টাটা পাওয়ার শেয়ার প্রাইস টার্গেট স্টক মার্কেট নিউজ, one of the top performing stock within the Tata Group, Tata Power has rewarded investor 98% return over the past year, and analysts see potential for more growth. তারা কিন্তু আরও বড় আর কি গ্রোথ দেখতে পাচ্ছে। রিড অন দ্য নো অ্যানালিস্ট টার্গেট। তো অ্যানালিস্টরা যেটা টার্গেট রেখেছে সেটা হচ্ছে 520 টাকা পার শেয়ারের হিসাবে কিন্তু একটা টার্গেট রেখেছে, যেটা কিন্তু আগামী 1 বছরের মধ্যে, সে 6 মাসে 1 বছরে এভাবে একটা মিড টার্ম কিন্তু টার্গেট রেখে যায়। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।